হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ আমি আপনাদেরকে একটি মডেলের সাথে পরিচয় করাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন মডেলটি দেখতে এরকম। এটি কি মডেল বা কী কাজ করে, কিভাবে ব্যবহার করে, কেন ব্যবহার করবে সে বিষয়ে বলবো। তো চলুন বলা যাক কীভাবে কী ব্যবহার করতে হবে, কীভাবে কী ইউজ করতে হবে বা কিসের জন্য। গাইস, এটি অনেকে আন্দাজ করতে পারছেন যে এর যে সিম্বলটা রয়েছে, সিম্বলটা দেখে অনেকে আন্দাজ করতে পারছেন বা অনেকে আন্দাজ করতে পারছেন না। ফ্রন্ট সাইড দেখুন কীরকম দেখতে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এবার এটা ঘুরিয়ে দেখুন এর ব্যাক সাইড। আর বাঁ দিক ডান দিক উপর নিচে কিছুই নেই, এখানে লেখা রয়েছে ব্যাস, আর কিছু নেই। এবার কথা হচ্ছে এটা কি কাজ করে। এটা হচ্ছে আসলে ব্যাটারি লেভেল ইন্ডিকেটার। আপনাদের ব্যাটারি লেভেল ইন্ডিকেটার বা ব্যাটারি চার্জিং লেভেল ইন্ডিকেটার যাই বলুন না কেন, এটি কাজ হচ্ছে স্রেফ আপনার ব্যাটারিতে কতটা চার্জ রয়েছে সেটি এখানে শো করা, এর এই কাজ। আর কোনো রকম কাজ নেই, স্রেফ ব্যাটারি শো করা কাজ। এবার কথা হচ্ছে ব্যাটারি তো অনেক রকমের হয়, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ফসফেট ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি। তো এটা কী ব্যাটারি সেটা সবার প্রথমে বলে দিই, এটা হচ্ছে আসলে একটা লিথিয়াম ব্যাটারি। এবার লিথিয়াম ব্যাটারিরও অনেক রকমের ভোল্টেজের হয়, 4 ভোল্ট, 8 ভোল্ট, 12 ভোল্ট, 16 ভোল্ট, এরকমভাবে রকমারি ভোল্টের হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কী জানবে যে কত ভোল্টের ব্যাটারি লেভেল ইন্ডিকেটার। সেবার কথা হচ্ছে এটা জানতে হলে অবশ্যই ব্যাক সাইড দেখতে হবে। এই যদি ব্যাক সাইড দেখা হয় দেখুন এখানে পুরো লেখা দেখে আন্দাজ করতে হবে আপনাদেরকে। তো সবার প্রথম লেখাগুলো দেখিয়ে নিন। দেখুন এখানে হচ্ছে S1, S2, S3, S4, S5, S6 এমনি করে এবার S8 পর্যন্ত রয়েছে। এবার কথা হচ্ছে S1, S2 মানে কি? এস মানে হচ্ছে সিরিজ, আপনাদের ব্যাটারি সিরিজ সিস্টেমের কথা হচ্ছে। S1 মানে এক সিঙ্গেল ব্যাটারি, S2 মানে দুটো ব্যাটারি সিরিজ, S3 মানে 3টে ব্যাটারি সিরিজ। আপনারা অনেকে জানেন যে লিথিয়াম ব্যাটারি প্যাক বানানো হয়, সেই ক্ষেত্রে রকমের সিরিজভাবে কানেকশান করতে হয়। 1S, 2S, 3S, 4S, 5S করে অনেক রকমের BMS পাওয়া যায়, সেই BMS কানেকশান করে ব্যাটারি বানাতে হয়। সো এটা সেরকম লেখা রয়েছে এটা কত ভোল্টের ব্যাটারি। এখানে প্রথমে দেখুন এখানে S1 হচ্ছে সোল্ডিং করা রয়েছে, দেখতে পাচ্ছেন সোল্ডিং মানে এটা হচ্ছে একটি ব্যাটারি ভোল্টেজ লেভেল ইন্ডিকেটার। একটি ব্যাটারি বলতে এই দেখুন এই লিথিয়াম ব্যাটারিগুলো দেখুন, এই দেখুন জুম আউট করছি, দেখুন এটা হচ্ছে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি। 1S মানে একটি ব্যাটারি, 2S হলে এরকম ব্যাটারি দুটো, 3S হলে 3টে ব্যাটারি। এরকমভাবে যত এস বেশি হবে তত বেশি ব্যাটারি অ্যাড হয়ে সিরিজভাবে কানেকশান হবে। সো এবার কথা হচ্ছে এবার কীভাবে কী ব্যবহার করতে হবে। তো ব্যবহার করা খুবই সিম্পল ও ইজি, এটা আপনাদেরকে সেরকম কোনো কিছুই করতে হবে না, সেরকম আপনাদেরকে কানেকশান করতে হবে। তো কানেকশান কীভাবে কী করবে সেই বিষয়ে একটু বলা হয়। তো সবার প্রথম দেখলেন কানেকশান হচ্ছে খুবই সিম্পল। দেখুন এখানে যে দেখুন এই দুটো পয়েন্টে কানেক্ট করতে হবে। ব্যাক সাইডে যদি দেখা হয় ভালো করে বুঝতে পারবেন, দেখুন যে প্লাস ও মাইনাস এই দুটো পয়েন্ট কানেকশান করতে হবে, তাহলে আপনাদের কাজ হবে। এবারে আমি এখানে সোল্ডিং করে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কাজ করছে। সো এখানে আমি একটু সোল্ডিং করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে ভালো করে বোঝাতে সুবিধা হবে, দেখাতে সুবিধা হবে। সো এটা সোল্ডিং করার জন্য এখানে আমি পেস্ট লাগিয়ে প্রথমে একটু সোল্ডিং করে নেবো, তাহলে কী হবে সোল্ডিং করতে কোনো রকম পরে সমস্যা হবে না। সো এখানে দেখুন আমি সোল্ডিং লাগাবো, তার জন্য এখানে পেস্ট লাগিয়ে দিচ্ছি যাতে সোল্ডিং করতে সুবিধা হয়। সো দেখতে পাচ্ছি এখানে সোল্ডিং করা হয়ে গেছে। এবার করব তার কানেকশান। আমরা যে কোনো তার নিতে পারবেন, এটা কোনো হেভি তার নিতে হবে তার কোনো মানে যে কোনো যত সরু তার নেবে কোনো সমস্যা হবে না, মোটামুটি একটু হালকা মোটা নেবে যাতে ভোল্টেজের ঠিক মতন মাপ করতে পারে না। তো একবারে সরু তার নেবে সেই ক্ষেত্রে কী হবে একটু ভোল্টেজ ডাউন হয়ে যাবে, একটু অসুবিধা হবে ইন্ডিকেটার। সো একটু সেরকম মাঝারি সাইজে তার নিতে হবে। এখানে এবার কানেকশান দেখুন প্লাসে প্লাস, মাইনাস মাইনাস কানেকশান করতে হবে। সো সবার প্রথমে এখানে প্লাস কানেকশান করে দিচ্ছি। প্লাসের জন্য এই যে লাল তারটি ব্যবহার করছি, প্লাস কানেকশান হয়েছে। সেম টু সেম মাইনাসটা এরকমভাবে কানেকশান করে নিতে হবে। মাইনাস বলতে এখানে সাদা তারটা আমি ব্যবহার করছি মাইনাস। এবার এটা মাইনাসটি কানেকশান করে দিই গাইস। সো দেখতে পাচ্ছেন এখানে গাইস কানেকশান কমপ্লিট।
সো এখানে যেহেতু কানেকশন কমপ্লিট, এবার করব টেস্ট করা খুবই সিম্পল ইজি। তো টেস্ট করার আগে আপনাদেরকে বলে দিই এটা আপনারা কী করে জানবেন, এবার ভালো করে দেখে নেবেন যে এখানে ব্যাক সাইডে যে লেখা রয়েছে S1 S2 এখানে কত এস দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনারা ব্যাটারি লেভেল ইন্ডিকেটর দেখতে পাবেন। দেখুন এখানে S1 মানে একটি ব্যাটারি লেভেল দেখতে পাবেন, আর S2 মানে দুটো ব্যাটারি। তো আমি এখানে সবাই S1 এর যেহেতু মডুল, আপনারা চাইলে এটা চেঞ্জ করে দেখুন যে সোল্ডিং করা রয়েছে S1 কাছে সোল্ড আউট করে আপনারা S2 বা S3 যেমন প্যাক বানাবেন সেই অনুযায়ী আপনারা এখানে সোল্ডিং করে নেবেন। সো S1 আছে, আমি এখানে কোনো চেঞ্জ করছি না, আমি S1টা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম। S2 আপনারা সেটা সোল্ডিং চেঞ্জ করবেন, আপনাদের সিরিজ কানেকশান চেঞ্জ হয়ে যাবে। তো এটা S1 যেহেতু, তো আমি এখানে এই টাইপের ব্যাটারি ব্যবহার করব S1। এখানে একটু জুম আউট করে দিচ্ছি। সেভ আপনার প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেকশান করতে হবে। যদি প্লাস মাইনাস ভুল কানেকশান করেন তবু কোনো অসুবিধা নেই, মডেলের মধ্যে প্রোটেকশান রয়েছে, ভুল লাগালেও কোনোরকম কোনো সমস্যা হবে না। সো প্রথম দেখুন যে একটি ব্যাটারি রয়েছে, এটি দেখুন লাগিয়ে দেখি ব্যাটারির কতটি চার্জ রয়েছে সেটি দেখার জন্য। এখানে আপনারা ভোল্টেজ দেখেও ঠিক করতে পারবে যে কত চার্জ রয়েছে, কিন্তু এটা ভোল্টেজ দেখার দরকার নেই, এখানে ইন্ডিকেটার একটু দেখতে শো হবে। আপনারা যদি কোনো প্রজেক্ট বানান বা কোনো কিছু বানান সেই ক্ষেত্রে আপনাদের দেখতেও ভালো লাগবে। সে দেখুন এখানে আমি দেওয়ার সময় দেখুন এখানে ইন্ডিকেটার জ্বলছে, দেখুন ও ভাই দেখুন প্রথমে রেড জ্বলছে, আবার সবুজগুলো জ্বলছে। দেখুন এখানে দেখুন এই চারটে দাগ রয়েছে, চারটে পুরো ফুল জ্বলছে, তার মানে এটা ব্যাটারি পুরো ফুল চার্জ রয়েছে। এবার যদি একটু কম চার্জের ব্যাটারি দেখা হয় তাহলে কী হয় দেখুন, এই দেখুন এটা একটু ব্যাটারি একটু চার্জ কম রয়েছে সেটি দেখব, তারপর আপনার ভোল্টেজ চেক করে দেখাবো। তো দেখুন ও ভাই দেখুন এখানে জ্বলছে, দেখুন এখানে একটি দাগ বন্ধ আছে, তিনটে দাগ জ্বলছে। তো আপনাদের দাগগুলোর বিষয়ে একটা বলে দিই, একটা পার্সেন্টেজ আন্দাজ করতে পারবেন। সবার প্রথম আমাদের প্রথম একটি দাগ যদি জ্বলে থাকে, এই চারটে দাগের মধ্যে যদি একটি দাগ জ্বলে তার মানে 25%, দুটো দাগ জ্বলে থাকলে 50%, তিনটে 75%, চারটে হলে পুরো ফুল 100%। সেই হিসাবে আমরা একটা পার্সেন্টেজ আন্দাজ করে বের করে নিতে পারবেন। তাছাড়া আপনারা আন্দাজ করতে পারবেন যে দুটো দাগ বা তিনটে দাগ জ্বলছে সেই অনুযায়ী চার্জ আছে। এবারে যেটা টেস্ট করব ভোল্টেজ দিয়ে, যেহেতু আমার কাছে অন্য কোনো কম চার্জের ব্যাটারি নেই, আমি এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে সেট করব যে যত ভোল্টেজ কমবে তত সেই অনুযায়ী কীরকম ইন্ডিকেটার চেঞ্জ হবে কি না। তার জন্য আমি একটু পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। তখন এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করবো, এখানে আমি ভোল্টেজ চেঞ্জ করে ইন্ডিকেট দেখবো যে এটা কাজ করছে কিনা, মডেলটি ঠিকঠাক হবে বা কীভাবে কাজ করবে কত ভোল্টেজ থাকলে। মডেলটি আমি অন করি, এখানে মডেল দেখুন 9 ভোল্টে সেট করা রয়েছে। আমি এখানে ভোল্টেজ চেঞ্জ করে নিতে হবে আমাকে, যেহেতু এটা 1S ব্যাটারির কানেকশন তার জন্য 4 ভোল্ট হয় ফুল চার্জ হলে, তবে এখানে 4 ভোল্টে সেট করে নিচ্ছি। আমি সেট করে দিচ্ছি 4.18 বা 4.2 ভোল্টের কাছাকাছি রয়েছে। এবার দেখুন ইন্ডিকেটারটা দেবো কি হয়, ইন্ডিকেটারটা শো হবে কি না। দেখুন দেখাচ্ছে এখানে 4টে ইন্ডিকেটার জ্বলছে, ঠিক আছে। এবার যদি আমি এখানে ভোল্টেজ ডাউন করব, সো এখানে আমি ব্রাইটনেস কমিয়ে যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে 4 ভোল্টের নিচে করব, তাহলে এখান থেকে ইন্ডিকেটার কি চেঞ্জ হবে কি না। দেখুন এখানে ভোল্টেজের সাথে সাথে ইন্ডিকেটার দেখবেন, লক্ষ্য করবেন কত ভোল্টেজে কেমন কি দাগ রয়েছে। দেখুন যেহেতু এটা 4 ভোল্ট 4.18 রয়েছে, এবার যদি আরও কমে ব্যাটারি চার্জ কমে আসে তখন দেখুন এখনও 4টে জ্বলছে, 4 ভোল্ট রয়েছে, 3.92 ভোল্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটি দাগ বন্ধ হয়ে গেলো, 3.7 ভোল্টে একটি দাগ বন্ধ হয়ে গেলো। আরও যদি কমে যায় তাহলে দেখুন কি হয়, দেখুন 3.5 ভোল্টে আরও দুটো দাগ গেল, বন্ধ হয়ে গেল। এবার যদি আরও কমানো হয়, 3টে দাগ গেল, 3.4 ভোল্টে তিনটে দাগ। এবার যদি একটি দাগ রয়েছে মানে এখানে আমরা ধরবেন 25% চার্জ রয়েছে ব্যাটারি। সো আরও আপনারা ব্যবহার করে যদি আরও ভোল্টেজ কমে যায়, দেখতে পাচ্ছেন এখানে 3.2 ভোল্ট হলে এখানে দেখাচ্ছে পুরো লাল ইন্ডিকেটার জ্বলছে, মানে কোনো ইন্ডিকেটার শো হচ্ছে না, মানে এখানে ব্যাটারি লো। দেখতে পাচ্ছেন শুধু সাইডে লালটি জ্বলছে মানে ব্যাটারি লো। আরও যদি ভোল্টেজ কমানো হয় তাহলে কি হয় দেখুন, এমনি তো ম্যাক্সিমাম 3 ভোল্টে হবে, তার চেয়ে কমালে কোনো কাজ করবে না আশা করি। সেখানে দেখুন 2.9 ভোল্ট সেম, তো ব্যাটারি লো, 3 ভোল্ট হওয়া মানে ব্যাটারি লো। এবার যখন ব্যাটারি চার্জ দেবেন সেখানে ভোল্টেজও বাড়বে, সেই অনুযায়ী ভোল্টেজ বেড়ে এখানে ইন্ডিকেটারও চেঞ্জ হবে। দেখুন ভোল্টেজের সাথে ইন্ডিকেটারটা চেঞ্জ হবে, 3.2 ভোল্ট যাচ্ছে, আবার 3.4 ভোল্টে দেখুন একটি দাগ মানে 25%, আরও দেখুন 3.59 মানে 50%, আরও উপর দিকে যদি উঠা যায়
3.7 মানে 75%। এবারে 4.2 ভোল্ট বা 4 ভোল্ট হলে আপনার জানবেন পুরো ফুল চার্জ রয়েছে। ইন্ডিকেটার এভাবে কাজ করে। আপনারা কাজ দেখলেন। এবার কথা হচ্ছে ইন্ডিকেটারটা এরকমভাবে কাজ করছে। এবার যদি একটা জিনিস বলে দিই, এই ইন্ডিকেটার যদি আপনারা 1S বাদ দিয়ে 3S বা 2S ব্যবহার করেন, অবশ্যই এখানে যে সোল্ডিং করা রয়েছে এই সোল্ডিংটা আগে আউট করে তারপর এখানে 2S তো 2S, 3S তো 3S সেট করে নেবে। তো আপনারা যেমন লিথিয়াম ব্যাটারি প্যাক বানাবেন সেই অনুযায়ী এটা সোল্ডিং করে মডিউলটি ব্যবহার করতে পারবেন। এই ছিল এই মডিউলের কাজ। এরকমভাবে ব্যবহার করবে। ব্যবহার করা খুবই সিম্পল হয়েছে। এখানে বিরাট কোনো নলেজ নেই। সেরে আমাদের প্লাসে প্লাস মাইনাস মাইনাস ব্যাটারি কানেকশন। এটা যদি ভোল্টেজ চেক করা হয়, দেখুন এটা ভোল্টেজ কত রয়েছে। এটাও রয়েছে 4 ভোল্ট, 4.3 ভোল্ট। এই যে দেখুন ইন্ডিকেটারটা লাগানো হয় তাহলে এখানে কটা ইন্ডিকেটার জ্বলছে, মানে ফুল জ্বলবে। 4 ভোল্ট থাকা মানে 4টে ইন্ডিকেটারে জ্বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে 4টেই জ্বলছে। সেরকম একটা আরেকটা ব্যাটারি লাগিয়ে দেখেছি। এই ব্যাটারিটি কত কি চার্জ রয়েছে সেটা যদি দেখা যায়, দেখার চেষ্টা করে সেম প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেক্ট করে দেবে, কোনো রকম সমস্যা রয়েছে। দেখুন 3.89 ভোল্ট, তার জন্য একটি দাগ, পুরো ফুল চার্জ নেই, একটু কমেছে, মানে ধরে নিন 75% চার্জ রয়েছে ব্যাটারিটি। এরকমভাবে ইন্ডিকেটারটি কাজ করবে। তবে খুবই সিম্পল ও ইজি ইউজ করা মডেলটি, এর বিষয়ে আর কিছু নেই। তো যাই হোক গাইস, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরে ভিডিও। বাই।